আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই সুস্বাদু কাউন চালের পায়েস। কাউন চালের পায়েস রান্নার জন্য সবার প্রথমে আমরা 2 লিটার পরিমাণে তরল দুধকে জাল দিয়ে নেব। আমরা দুধটাকে কিন্তু বেশি ঘন করে জাল দেব না, কয়েকবার ফুটিয়ে নিলেই হবে। তো এর ভেতরে আমরা দিয়ে দিলাম হচ্ছে 4টা এলাচ। এলাচের পর আমরা দুধে দিয়ে দেব হচ্ছে 2 মুঠ পরিমাণে আতপ কাউন চাল। আমরা প্রত্যেক লিটার দুধের জন্য 1 মুঠ পরিমাণে কাউন চাল দিয়ে দিব। যেহেতু আমরা 2 লিটার পরিমাণে দুধ নিয়েছি, তাই আমরা এখানে 2 মুঠ পরিমাণে কাউন চাল দিয়ে দেব। কাউন চাল দেওয়ার পর আমরা কাউন চালটা কিছুক্ষণ সেদ্ধ করে নেব। কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেলে তারপর আমরা এতে দিয়ে দেব হচ্ছে 1 মুঠ পরিমাণে সাবুদানা। সাবুদানাটাকে আমরা পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমরা এটাকে দুধে দিয়ে দিলাম। সাবুদানাটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা সাবুদানা দিয়ে একটা ফুল তৈরি করে নেব। ফুলটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে নাও তৈরি করতে পারেন। এর জন্য আমরা 2 মুঠ পরিমাণে সাবুদানাকে ধুয়ে পানি ছেঁকে কিছুক্ষণ রেখে দিয়েছি, যাতে সাবুদানাটা কিছুটা নরম হয়ে যায়। সাবুটা কিছুটা নরম হয়ে গেলে আমরা হাত দিয়ে ভালোভাবে সাবুটাকে মেখে নেব। তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে লবণ। এবার আমরা হাত দিয়ে মেখে রাখা সাবুদানাগুলোতে ফুড কালার মিশিয়ে নেব। আমরা এখানে লাল, নীল ও কমলা রঙের ফুড কালার মিশিয়ে নেব। তারপর আমরা হাত দিয়ে ছোট ছোট বল তৈরি করে নেব। বলগুলোকে আমরা একসাথে লাগিয়ে সুন্দর একটা ফুল তৈরি করে নেব। পায়েসে আগে থেকে দিয়ে রাখা সাবুটা সিদ্ধ হয়ে গেলে আমরা এতে আগে থেকে তৈরি করে রাখা সাবুর ফুলটা দিয়ে দেব। ফুলগুলো দেওয়ার পর পায়েসটাকে খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে, যাতে ফুলগুলো ভেঙে না যায়। সাবুর ফুলটা সিদ্ধ হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণে লবণ। লবণের পর আমরা এতে দিয়ে দেব হচ্ছে 2 চা চামচ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে আমরা লবণ এবং গুঁড়া দুধটা পায়েসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়া দুধটা মেশানোর পর আমরা পায়েসে দিয়ে দেব হচ্ছে 1/2 কাপ পরিমাণে চিনি। চিনিটা আমরা সবার শেষে দিলাম, কারণ চিনিটা আগে দিলে সাবুটা সিদ্ধ হবে না, সাবুটা শক্ত হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন পায়েসটা কিন্তু একটু ঘন ঘন দেখাচ্ছে, কিন্তু চিনি দেওয়ার পর কিন্তু পায়েসটা তরল হয়ে যাবে। তো চিনি দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 1/2 চা চামচ পরিমাণে ঘি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের কাউন চালের পায়েস তৈরি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।